আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কাল রিয়াল মাদ্রিদ লেগানেন্সের সাথে 2-3 গোলে ম্যাচটা জিতে নিয়েছে। ম্যাচের ইনজুরি টাইমে গিয়ে রিয়াল মাদ্রিদ উইনিং গোলটা করে, বাট কালকের ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য এত বেশি ভালো যায়নি। ম্যাচটা আমরা জিতলেও মাদ্রিদের পারফরমেন্স অনেক বেশি বাজে ছিল। মাদ্রিদ কালকে তাদের মেইন স্কোয়াডটা নামায়নি, যেখানে এমবাপ্পে, বেলিংহাম এরা ছিল না। এদের জায়গায় আর্দা গুলার, এন্ড্রিকদের গেম টাইম দেওয়া হয়, যেখানে এন্ড্রিক গোল পেলেও আর্দা গুলারের বেস্ট পারফরমেন্স কালকে ছিল না। অন্যদিকে রিয়াল মাদ্রিদের মেইন প্রবলেম যেটা ডিফেন্স, সেখানে আমরা কালকে এক্সপেরিমেন্ট করলাম দুই তরুণ ডিফেন্ডার রাইমন এবং এসেন্সিওকে একসাথে খেলিয়ে, যেটা কালকের ম্যাচে কোনো কাজেই দেয়নি। কালকের ম্যাচটা যখন নকআউট ম্যাচ ছিল, তখন আমার মনে হয় এই ধরনের এক্সপেরিমেন্টগুলা এই ধরনের ম্যাচে না করাই বেটার। দুইজনকে একসাথে খেলিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে কোপা দেল রে কম্পিটিশন থেকে বের হয়ে যেতাম আমরা। রেমনের কালকের ম্যাচটা একদমই বাজে ছিল, কারণ হিসাবে বলতে পারেন কালকের ম্যাচটা তার ফার্স্ট ম্যাচ ছিল। অন্যদিকে হয়তোবা নকআউট ম্যাচের প্রেশারটাও নিতে পারেনি, যে কারণে হয়তোবা এমন হয়েছে ম্যাচটাতে মাদ্রিদ দুইবার লিডে গিয়ে দুইবারই লিড ভেঙেছে। পরে এক্সট্রা টাইমের 92 মিনিটে গিয়ে সেট পিস থেকে ব্রাহিমের ক্রসে বেঞ্চ থেকে উঠে আসে গঞ্জালোর গোলে ম্যাচটা জিতে নেয় রিয়াল মাদ্রিদ। যেখানে রিয়াল মাদ্রিদ লেগানেন্সের মতো টিমের সাথে এত বাজে খেলেছে, সেখানে সামনের ম্যাচগুলো অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ম্যান সিটির মতো দলের সাথে মাদ্রিদের অবস্থা তো আরো বেশি খারাপ হবে, যেখানে আমাদের ডিফেন্সের অবস্থা অনেক বাজে। রিয়াল মাদ্রিদের মেইন ডিফেন্ডার রুডিগার, আলাবা, মিলিটাও সবাই ইনজুরি। এছাড়া মাদ্রিদের হাতে ডিফেন্সে এত বেশি অপশনও নেই। হয়তোবা সামনের বিগ ম্যাচগুলোতে চুয়ামেনি আর এসেন্সিওর পার্টনারশিপ দেখতে হবে। এছাড়া আমার মনে হয় সামনের ম্যাচগুলোতে রাইট ব্যাক হিসাবে ভালভার্দেকেই খেলানো উচিত, কারণ ওই পজিশনের জন্য লুকাস ভাস্কেজের চেয়ে ভালভার্দে ভালো অপশন হতে পারে। লেগানেন্সের সাথে ম্যাচটা কোনোভাবে জিতে আমরা কোপা দেল রের সেমিফাইনালে উঠে গিয়েছি। যদি মাদ্রিদ এমন পারফরমেন্স অ্যাটলেটিকো এবং ম্যানচেস্টার সিটির মতো দলের সাথে করে, তাহলে আমার মনে হয় না মাদ্রিদের এই সিজন আর কোনো শিরোপা জিতা হবে।